হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব, তোমাদের সাথে এখন এই ভিডিওতে মৃগয়া দ্য হান্ট বলে যে আপকামিং যে বাংলা সিনেমাটা রিলিজ হবে 27 জুন, যেটাকে ডিরেক্ট করেছে অভিরূপ ঘোষ এবং যেটাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে ঋত্বিক বাবু, সৌরভ দাস, বিক্রম চ্যাটার্জি, রিজওয়ান, তারপরে অনির্বাণ, প্রিয়াঙ্কা সরকার এবং আরও অনেকে। তো কেমন হলো এই মৃগয়ার ট্রেলার? তো দেখুন, মৃগয়ার ট্রেলারের ব্যাপারে বলার আগে আমি একটা কথা বলতে চাই যে আমাদের ইন্টালেকচুয়াল অত্যধিক জ্ঞানী বাঙালি মানুষের কাছে কমার্শিয়াল সিনেমা বলতে বাংলার বড় বড় সুপারস্টাররা যে সিনেমা করে যেখানে মারধার অ্যাকশন থাকে সেটাইকেই কমার্শিয়াল সিনেমা বলে। এর বাইরে কোনো অ্যাক্টার যারা মোটামুটি ধরুন ফ্যামিলি ড্রামা জনরাস সিনেমা করে বা যারা সিরিয়াল থেকে উঠে আসছে সেরকম অ্যাক্টাররা যদি কমার্শিয়াল জনরাস সিনেমা করে যেখানে অ্যাকশন থ্রিলার এইসব থাকে, তারা সেগুলোকে অ্যাকশন সিনেমা বলে মনে করে না। এটা আমাদের জ্ঞান পাপি ইন্টেলেকচুয়াল বাঙালি সমাজের বৈশিষ্ট্য এবং তারা ভাবে যে আজকাল সেই রকম বাংলা ইন্ডাস্ট্রির অন্তত সেরকম সময় আছে যেখানে নায়ক তার অরা দিয়ে সিনেমা হিট করিয়ে দেবে, ঠিক আছে? বাট আমি বলতে চাই এই যে সিনেমাটা এসছে যেটার নাম হচ্ছে মৃগয়া দ্য হান্ট, এই সিনেমাটার যে স্টোরিটা, আমি কিন্তু খালি বলছি স্টোরিটা, যেটা ট্রেলার থেকে বোঝা যাচ্ছে, এই স্টোরিটার পাশাপাশি দেবের খাদান বা জিতের রাবণের স্টোরিকে আপনি বসিয়ে দিন, এই স্টোরিটা তার থেকে অনেক বেশি ভালো স্টোরি বলে আমার অন্তত মনে হয়, ঠিক আছে? বাট আমাদের বাঙালিরা এইসব সিনেমাকে সাপোর্টই করবে না। তাদের কাছে হচ্ছে এখন সেই সুপারস্টাররা আছে, সুপারস্টাররা মারধারের সিনেমা করবে, সেটাকেই তারা মনে করে যে বড় অ্যাকশন সিনেমা হবে, সেটাকেই তারা কমার্শিয়াল সিনেমা মনে করে থাকে। তো ট্রেলারটা আমার কেমন লাগলো? তো দেখুন, ট্রেলারটা আমার ভালো লেগেছে, বাট এই ট্রেলারের থেকেও আমার ভালো লেগেছে এই সিনেমাটা যে টিজারটা এসেছিলো। আপনারা যারা টিজারটা দেখেছেন, যে টিজারটা সেই যে একটা বিজিএম দিয়ে স্টার্ট হচ্ছে, বাচ্চারা দরজা ধাক্কা দিচ্ছে এবং টিজারের যে এন্ড হচ্ছে যে সৌরভ এবং বিক্রম একে অপরের দিকে হাতে হাতুড়ি নিয়ে এগিয়ে যাচ্ছে লড়াই করার জন্য, যে টিজারটা একটা আলাদাই রকম একটা ভাইব দিচ্ছিলো। আমি বলছি না ট্রেলারটা খারাপ হয়েছে, ট্রেলারটা ভালো হয়েছে, কিন্তু টিজারটা কিন্তু অনেক অনেক গুণ এগিয়ে ছিল বলে আমার পার্সোনালি মনে হয়েছে। ট্রেলার দেখে গল্পটা যেটা বোঝা যাচ্ছে যে শহরে একটা মার্ডার হচ্ছে, মোটামুটি একজন যিনি মার্ডার হচ্ছেন তিনি একজন যৌনকর্মী। বাট যেরকমটা হয় যে এরা মার্ডার হলে খুব একটা সেটা নিয়ে কোনো চর্চা হয় না, বাট এখানে প্রিয়াঙ্কা সরকারের যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা প্রবাবলি এটা নিয়ে খুব বড় প্রোটেস্ট করছে এবং তারপরে এটা ইনভেস্টিগেশন শুরু হচ্ছে এবং বিক্রম ঋত্বিকদের যে টিমটা, সেই টিমটা কিন্তু এই ইনভেস্টিগেশনে নামছে এবং এই ইনভেস্টিগেশনে নেবে কিন্তু তারা কোনো একটা বড় কিছু একটা খুঁজে পাচ্ছে, বড় ক্রাইমের কিছু একটা খুঁজে পাচ্ছে, তাই জন্য তারা এরকম একটা কোনো এলাকায় যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গের কোনো প্রত্যন্ত গ্রাম যেখানে মূলত হিন্দি কথাবার্তা হয়, এরকম একটা জায়গায় যাচ্ছে যেখানে ঋত্বিকের যে সৌরভের যে ক্যারেক্টারটা সে সেখানকার হচ্ছে কিং। তো সৌরভের ক্যারেক্টারটার সঙ্গে এবার ফাইট শুরু হচ্ছে তাদের, এবং কী করে সেই সৌরভের ক্যারেক্টারটা আসলে কী ক্রাইম করছে এবং তারাকে আদৌ এই ক্রাইমটা ধরতে পারবে, সৌরভকে ধরতে পারবে কিনা, এটা হচ্ছে পুরো সিনেমার হচ্ছে মেন স্টোরি, ঠিক আছে? এবার এই স্টোরিটার মধ্যেও কিন্তু প্রচুর মানে ভাঁজ থাকতে চলেছে, কারণ কীভাবে একটা সাধারণ শহরের খুন থেকে ওই জায়গায় যাচ্ছে, তারা ওই জায়গায় গিয়ে তারা এই খুনের সন্ধান করছে, এরকম প্রতিটি জিনিস কিন্তু অনেক টুইস্ট থাকতে পারে। তো সেটা কিন্তু সিনেমা হলে গিয়ে আমরা বুঝতে পারবো। তো এখানে মোটামুটি দেখুন ঋত্বিকের ক্যারেক্টারটাকে যে প্রেজেন্ট করে যাচ্ছে, একটু কমেডি করতে ভালোবাসে, যেরকমভাবে ট্রেলারটা স্টার্ট হচ্ছে সেটা দেখতে বেশ ভালো লাগে। ছেলেটাকে বলছে একটু পেছনটা দেখি, তো মাঝখানের দিকে একটা কমেডি ডায়লগ আছে, সেটাও ভালো লাগছে শুনতে। হ্যাঁ, যে হিন্দিতে বলে ঠিক মজা লাগে, একটু বাংলায় বলুন, এইসব জিনিসগুলো শুনতে ভালো লাগছে। এখানে আপনার অনির্বাণ বাবু আছে, তাকেও দেখতে ভালো লাগে। অনির্বাণ কিন্তু খুব ভালো অ্যাক্টর, তিনি যেমন সিরিয়াস অভিনয় যেমন করেন তেমনি কমেডিও করতে পারেন। এখানে মূলত এই দুটো ক্যারেক্টার কমেডি পার্টটাকে প্লে করবে, যদিও তারা সিরিয়াসও, তারা পুলিশ অফিসার, বাট দেখবেন প্রত্যেকটা এরকম টিমের মধ্যে একটি থাকে যে কমেডি করে, ঠিক আছে? আর কেউ কেউ থাকে সিরিয়াস, যেমন বিক্রমের ক্যারেক্টারটা সিরিয়াস এখানে, ঠিক আছে? এবং বিক্রমের ক্যারেক্টারটাকে একটা ডায়লগে দেখা যাচ্ছে যে ভদ্রলোকের মটকা গরম হয়ে গেলে কিন্তু এলাকা ঠান্ডা হয়ে যায়, এই ডায়লগটাকে ইউজ করা হয়েছে। যদিও ট্রেলারেও এই ডায়লগটাকে অনেকবার ইউজ করা হয়েছিল, টিজারেও ইউজ করা হয়েছে দুবার, বাট আমার যেহেতু 2-3 বার ইউজ করা হচ্ছে একই ডায়লগ, আমার খুব একটা ভালো লাগলো না ডায়লগটা। এবার দেখা যাক যে সিনেমাতে কীরকমভাবে এদেরকে প্রেজেন্ট করে। আর বাকি ওভারঅল বিজিএমের কাজ কিন্তু বেশ ভালো। আমার দু একটা জায়গায় যেটা প্রবলেম হচ্ছে সৌরভ দাসের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে লুকটা ডেভিলিয়াস করেছে, কিন্তু তার অ্যাক্ট কিন্তু সেরকম ডেভিলিয়াস কিছু দেখাচ্ছে না। ফলে এখানে সিনেমাটা যে আপনি যদি ট্রেলারটা দেখেন, ট্রেলারের কথা বলছি, ট্রেলারটা যদি দেখেন, ট্রেলারে প্রোটাগনিস্টদের কিন্তু দেখতে আপনার খুব ভালো লাগছে, কিন্তু প্রোটাগনিস্টের অপোজিট অ্যান্টাগনিস্টকে যদি সেভাবে আপনি প্রতিষ্ঠিত না করেন তাহলে কিন্তু আপনার সেই মজাটা আপনি আসবে না, সেই ফিলটা আসবে না। এখানে কিন্তু এই সৌরভ দাস ট্রেলারের মধ্যে সৌরভ দাসকে সেরকম কোনো কিন্তু জায়গা দেওয়া হয় না যেখানে তাকে দেখে খুব ভয় লাগবে। প্লাস এখানে দেখুন, এখানে যে সিনগুলো দেখা যাচ্ছে যে একটা জায়গায় গিয়ে গাড়িটা ধাক্কা মারলো, তারপরে গ্রামের বহু লোক তাদের এসে ঘিরে ফেললো, মূলত তারা যখন এই সৌরভ দাসের যে এলাকায় যাচ্ছে তখন এই ঘটনাগুলো হচ্ছে। কিন্তু এইরকমই একটা সিন, মানে এরকম রুটেড সিন দেখবেন, একটা ছিল হচ্ছে এই যে ডাইনি বলে যে মিমির যে একটা সিনেমা এসেছিলো, ওই সিনেমাতে দেখবেন এরকম সিন আছে যে গ্রামের সমস্ত লোকেরা এই তরোয়াল কাটারি নিয়ে মারতে যাচ্ছে। তো ওই সিনটা দেখুন,
পার্টিকুলার ওই সিনটা কিন্তু আপনার মনে একটা ভয় লাগাবে যে বাবার এত গ্রামের লোক মিলে আছে, এখান থেকে কি বাঁচতে পারবে। কারণ ওদের ওইখানে ওরকম কালার গ্রেডিং বা এই কালার গ্রেডিংয়ের কাজ কিন্তু বেশ ভালো ছিল বলে আমার মনে হয়, যে একটু ডার্ক শেডের মধ্যে যে করেছিল। বাট এখানে কিন্তু অনেকটা লাইট বা ইয়েলো শেডের মধ্যে করেছে, যেটা দেখে খুব একটা ভয় লাগছে না কিন্তু সিন দেখে। আর প্লাস হচ্ছে এখানে আমার মনে হচ্ছিল যে যেহেতু এটা একটা প্রত্যন্ত এলাকা করেছে, ঠিক আছে, যেটা শহর থেকে অনেক দূরে, এই মানে সৌরভ দাসের যে এলাকাটা, তো সেই জায়গাটাকে যদি আরও একটু মানে ডার্ক টাইপের করতে পারতো, আরও একটু বেশি জঙ্গলাকীর্ণ এলাকা এরকম দেখা দেওয়া, তাহলে আমার মনে হচ্ছে বেটারটা মানে এই যে অ্যান্টাগনিস্টের যে পার্টটা, সেই পার্টটা আরও একটু স্ট্রং হতে বলে মনে হয়। এবার জানি না সিনেমাতে সেটা কীভাবে প্রেজেন্ট করবে। ওভারঅল এটা আমার ভালো লাগলো ট্রেলারটা। তবে টিজারটা আমার বেশি ভালো লেগেছিলো, টিজারের কাটিং যেভাবে করেছিল, টিজারের স্টার্টিং এন্ড যেভাবে হয়েছিল, যেরকম এখানে যেমন ট্রেলার যে এন্ডটা, যে সৌরভ ওকে এরকম করে গলায় ধরে আছে, তো সেই জিনিসটা থেকে আমার মনে হচ্ছে টিজারে যেটা এন্ড দেখিয়েছিল যে দুজনের দিকে হাত ধরে নিয়ে গিয়ে, সেটা বেশি ভালো। এছাড়া এই ট্রেলারের মধ্যে একটা শর্ট ফাইটের সিন আছে, যে সবাই তরোয়াল দিয়ে মারছে, এটা মূলত গ্রামের লোকেদের সঙ্গে সৌরভ দাসের যে গুনস আছে তাদের সঙ্গে যে ফাইটের সিন, সেই ফাইটের সিনটার প্রবলেম। তো সেখানে দেখানো হচ্ছে যে তরোয়াল দিয়ে তারা সবাইকে মারছে, তো এখানে একটা শর্ট ফাইটের সিন থাকবে। এখানে আমার স্পেশালি রিজওয়ানকেও খুব ভালো লেগেছে বিক্রমের পাশাপাশি। বিক্রম এখানে একটা সিরিয়াস একটা প্লে করছে, এবং তার পাশে রিজওয়ানও কিন্তু এখানে একটা বেশ ভালো ক্যারেক্টার প্লে করছে। সে মূলত টিভি আর্টিস্ট, বাট এখানে তাই কিন্তু বেশ ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে। তো দেখা যাক সিনেমাটা হলে আসলে কীরকম কী বিজনেস করে। এবং যেটা আমি বললাম যে কমার্শিয়াল সিনেমা মানে খালি যে বড় বড় নায়করা কমার্শিয়াল সিনেমা করবে এটা না, এটা কিন্তু এই যে এই সিনেমাটা মৃগ, এটা কিন্তু একদম আদ্যপ্রান্ত একটা কমার্শিয়াল সিনেমা। এবং এই কমার্শিয়াল সিনেমাটা মূলত এই যে মানে যদি ঠিকঠাকভাবে স্ক্রিন প্লে করতে পারে, তাহলে মোটামুটি আমার অনেক ভালো একটা কমার্শিয়াল সিনেমা লাস্ট কয়েক বছর, যেখানে সাসপেন্স, থ্রিলার, অ্যাকশন সব কিছু থাকবে। তো দেখা যাক এটা কীরকম হয়, এবং আপনারা প্রত্যেকে গিয়ে হলে গিয়ে সিনেমাটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।